যে সমস্ত স্ট্রবেরিগুলি চারাই আমি বসিয়েছিলাম তার মধ্যে বেশ কিছু চারা নষ্ট হয়ে গেছে, আবার বেশ কিছু চারা হয়ে গেছে। কিন্তু যে চারাগুলি হয়ে গেছে সামনে কিন্তু জানুয়ারির মাঝামাঝিতে আসলে এই সমস্ত গাছগুলিতে ফুল আসবে। আর এই ফুল আসার আগেই এই সমস্ত গাছগুলিকে তো ফাইনাল পটিং করে ফেলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যারা এখনও পর্যন্ত নার্সারি থেকে চারা ক্রয় করেননি তারা কিন্তু এখনও সময় রয়েছে, এগুলি বসিয়ে দিন এবং সামনে কিন্তু আগামীতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রবেরিও পেয়ে যাবেন। আর প্রচুর পরিমাণে স্ট্রবেরি এবং ফুল পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে। সবার প্রথমেই বলে রাখি, এই সমস্ত গাছে পটিংয়ের আগে আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে আমার এবছরের নার্সারি থেকে ক্রয় করা একটি গাছ, নতুন ভ্যারাইটির গাছ। এই গাছটিকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন একটা চাপান খাবার দিতে হবে। আর এই খাবারটি আমি সম্পূর্ণটা রাসায়নিক একটা খাবার আমি ব্যবহার করতে পারি। আর যদি রাসায়নিক খাবার না থাকে আপনারা অবশ্যই এখানটায় জৈব খাবার ব্যবহার করতে পারেন। আর জৈব খাবার এখানে যদি আপনি ব্যবহার করেন তাহলে সবার প্রথমে যেটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নিমখোল। 1 চামচ নিমখোল নিন, তার সঙ্গে আপনার 2 চামচ ভার্মি কম্পোস্ট নিন, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার এখানটায় 1 চামচ হাড় গুঁড়ো নিন। এটা দিয়ে একটা মিক্সড খাবার তৈরি করুন। এই খাবারটি অন্তত প্রত্যেকটা গাছে, মানে এই ধরনের 6 ইঞ্চি মাপের টবে যদি আপনার স্ট্রবেরি থাকে তাহলে অন্তত 2 চামচ করে আপনারা এটা ব্যবহার করুন। ব্যবহার করে সমস্ত গাছটিতে নিড়ানি দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। আর যে সমস্ত রানারগুলি বেরিয়েছে এই সমস্ত রানারগুলি থেকে চারা তৈরি করার জন্য ছোট ছোট কিছু টব নিন, তার মধ্যে মাটি ভর্তি করে এই রানারগুলিকে সেখানে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেটাকে একটা ক্লিপ বা কোনো একটা কিছু দিয়ে সেটাকে আটকে ওখানে বসিয়ে দিন। দেখবেন অন্তত দিন 7 পরে সেখান থেকে একটা নতুন চারা পেয়ে যাবেন। আর এই চারাগুলি কিন্তু এখনই রানার থেকে নেবেন, আর নতুন রানার বেরোলে কিন্তু সেই সমস্ত রানারগুলিকে কেটে দিতে হবে, আর বেশি রানার কিন্তু নেওয়া যাবে না। এবার আরেকটি বিষয় রয়েছে, যেটা এই সমস্ত গাছগুলি তো কখনো শেডের নিচে রাখবেন। আমি যখন শেডের নিচে রেখে দিয়েছি তাহলে কিন্তু খুব একটা ভালো গ্রো করে না। এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে হচ্ছে আপনার খোলা আকাশের নিচে, যেখানে ঠিক রাতের বেলা কুয়াশা পড়ে। এই সমস্ত গাছগুলিতে কুয়াশা যত ভালো পড়ে, এই সমস্ত গাছগুলি ঠান্ডা যত বেশি লাগবে, এই সমস্ত গাছগুলি গ্রোথ কিন্তু তত ভালো হবে। তো অবশ্যই আপনারা যখন এই গাছগুলিকে রাখবেন তখন কিন্তু অবশ্যই আপনারা খোলা জায়গায় রাখবেন। এবার আসি, যে সমস্ত স্ট্রবেরিগুলি আমি চারা তৈরি করেছি সে সমস্ত স্ট্রবেরিগুলি এখন গ্রো করা শুরু করেছে এবং তাদের একটা বড় পরে ফাইনালি গ্রো করে ফেলতে হবে। আর সেটা আমি 6 ইঞ্চি মাপের টবেই গ্রো করছি, আর তার জন্য 6 ইঞ্চি মাপের টবেই নিচ্ছি। আর এর জন্য আমি অবশ্যই এখানটায় মাটির মিশ্রণটি ওই একই রকম নিচ্ছি, নতুন মাটির মিশ্রণ। এবার আমরা এখানে চাইলে কিছু 50-50 আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্ট্রবেরি ভালো হয়। স্ট্রবেরি মূলত বেশ কিছু অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়, আর বেশি খাবার দিলে আবার কখনো কখনো গাছের ফলন কমে যায়, আবার কম খাবার দিলে আবার গাছের গ্রোথ ভালো হয় না এরকম। তার জন্য আপনাকে একটা ব্যালেন্স করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা এখানটায় 70% মাটি আর তার মধ্যে আপনারা 30% কম্পোস্ট আর মনে করলে সামান্য একটু বালি মিশিয়ে দিতে পারেন। এই দিয়ে একটা প্লেন একটা খাবার তৈরি করবেন, আর এর বাকি কিছু দেওয়ার প্রথম অবস্থায় দরকার নেই। এ দিয়ে সম্পূর্ণ স্ট্রবেরিগুলিকে আমরা রিপোর্ট করে দেবো এবং রিপোর্ট করার পরে পরবর্তীতে গিয়ে এই সমস্ত গাছগুলি, যে গাছগুলি এখন চাপান সার দিলাম, সেরকম যখন সময় হবে তখন আমরা চাপান সার দিব। আর আপনার প্রয়োজন মনে করলে এখানে লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন, NPK 20-20-20 সেই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন, গাছে খাবার হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া স্ট্রবেরি গাছে তেমন কোনো কিছু নেই। এবার আসে পরবর্তীতে ফুল আসার পর অবশ্যই গাছে বেশ কিছু পরিচর্যা থাকে। সেই সময় যদি আপনারা মনে করেন যে ফুলটা আপনারা ফলন বেশি চান তাহলে রাসায়নিক উপায় ইউজ করতে পারেন, সেখানটা আপনারা ব্যবহার করতে পারেন বোরন, বিভিন্ন ধরনের অনুখাদ্য পাওয়া যায়, সেই সমস্ত অনুখাদ্যগুলি স্প্রে করতে পারেন, তাতে গাছের চেহারা আরও ভালো হয়। এই সমস্ত টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। না তার কিন্তু প্রচুর ভিডিও আমরা স্ট্রবেরির উপর দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর মূলত যে সমস্ত কাজগুলি এখনকার করার, যারা এখনো করেনি তারা এইভাবে স্ট্রবেরিগুলিকে লাগিয়ে দিন। আর যখন গাছগুলি মোটামুটি একটু বড় হওয়া শুরু হবে তখন। আর এবার আসি সূর্যালোক। অবশ্যই আপনার ছাদ বাগানে সারাদিনে সর্বোচ্চ সূর্যালোক যেখানে লাগে সেখানে স্ট্রবেরি সবচেয়ে ভালো হবে। আর স্ট্রবেরির জন্য তেমন কোনো কিছু করার দরকার নেই। আর এইগুলি করবেন, আর জলটাও অত্যন্ত মেপে একটু দেবেন, অতিরিক্ত জল যাতে করে স্টে না করে, তাহলে গাছ খুব একটা ভালো গ্রো করে না। আর মোটামুটি হালকা জল, হালকা মোটামুটি একটা থাকবে, প্রতিদিনের জল প্রতিদিন ব্যবহার করবে, তাতে খুব ভালো হয়। আর এবার সেই রোগ পোকামাকড় অত্যন্ত বাজে একটা ব্যাপার, এই সমস্ত গাছগুলিতে বেশিরভাগ মাকড়ের আক্রমণ ঘটে। তার জন্য অবশ্যই আপনাকে মাঝে মধ্যে কাকা স্প্রে করতে হবে, তাহলে গাছগুলি ভালো থাকে। আর ফাঙ্গাল আক্রমণও যখন ফুল ফল আসবে তখনও ধরবে। আর তার জন্য কিন্তু অবশ্যই পুরোনো পাতাগুলিকে আগে ফেলে দিতে হবে, তারপর আপনার এখানে ব্লাইটক্স স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ করে। তো এই কাজগুলি আপনারা করলে আপনার স্ট্রবেরি গাছের সর্বোচ্চ ফলন পেয়ে যাবেন। জানুয়ারি মাস পড়তে পড়তে কিন্তু এই সমস্ত গাছগুলিতে ফুল চলে আসবে। আর তার আগ দিয়ে কিন্তু এই সমস্ত খাবার, এই সমস্ত কিছু কিন্তু একটা মানে প্যাকড একটা আরেকটি ভিডিও করে দিলাম স্ট্রবেরির উপরে, তো এগুলি আপনারা দেখতে থাকুন। আর খুব ভালো একটা ফল, প্রত্যেকেই জানেন যে ভীষণ উপকারী একটি ফল, প্রত্যেকে যদি করতে পারেন তাহলে ভীষণ উপকার হবে। তো আর কিছু বলেন, আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।